আমার কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি যে খুব বুদ্ধিমান, আবারও সজীব ভুঁইয়া কিন্তু নিজেই প্রমাণ করলো কোথা থেকে নির্বাচন করবে এবং তিনি কোন দলের হয়ে নির্বাচন করবে। এটি নিয়ে রাজনৈতিক মহলে অনেক নানান গুঞ্জন ছিল। সেই গুঞ্জনকে তিনি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হঠাৎ করে তিনি এমন একটি ঘোষণা করলেন, এনসিপির মাথায় হাত পড়ে গেল রে ভাই। কারণ এনসিপি তারা মনে করেছিল যে সজীব ভুঁইয়া এনসিপির হয়ে ঢাকা 10 আসন থেকে নির্বাচন করবে। এনসিপি ঢাকা 10 আসনে এখনও কোনো প্রার্থী ঘোষণা করেনি, তাহলে অবশ্যই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপির হয়ে ঢাকা 10 আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করবে। এটি যখন এনসিপির একটা বড় প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার ঘরে পানি ঢেলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঘোষণা দিলেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ঢাকা 10 আসন থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বুঝতে পারছেন তিনি এনসিপির হয়েও যদি নির্বাচন করেন বা স্বতন্ত্র হয়েও নির্বাচন করেন, তিনি যে নির্বাচনে জয়লাভ করতে পারবেন না সেটি কিন্তু একদম পুরোটাই সত্য প্রকাশ, এটি মিথ্যার কোনো অবকাশ নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি আশীর্বাদ স্বরূপ এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, কিন্তু নির্বাচনে অবশ্যই একটি বড় ধরনের যে আপনাকে এটা কী বলে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা কিন্তু অবশ্যই এই সরকারকে গ্রহণ করতেই হবে, তা না হলে এই নির্বাচন আবারও অভিশাপ হয়ে থাকবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হঠাৎ করেই ঢাকা 10 আসন থেকে কেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে সেটি আজকে আমরা জানার চেষ্টা করব। যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন। বলুন কালবেলা পত্রিকা কি বলছে একটু আমরা জানার চেষ্টা করি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এমন তথ্যটি জানিয়েছেন তিনি। ভিডিও বার্তায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি সুযোগ দীর্ঘ 17 বছর পর এসেছে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন কঠিন হলে তা অসম্ভব নয়। যুগ যুগ ধরে বিভাজনের রাজনীতির বদলে প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র ও নতুন সামাজিক, রাজনৈতিক এবং ভূরাজনৈতিক ব্যবস্থার বাস্তবায়ন এখন জরুরি। তিনি বলেন, এই লড়াই সহজ নয়, তবে মতিউর রহমান, তারাবান বিবি, নূর হোসেন ফেলানি, আবরার ফাহাদ, আবু সাইদ মুগ্ধের যে আত্মত্যাগ তার প্রেরণা যোগায়। এই প্রেরণাকে সঙ্গে রেখে তিনি পুনর্গঠন ও গঠনমূলক রাজনৈতিক লড়াই হিসেবে চালিয়ে যেতে চান। ভিডিওটিতে তিনি আরও বলেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজিরাবাগ, নিউ মার্কেট ও কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থার প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। এখন আপনার কি পরিমাণ অর্থ রয়েছে না রয়েছে সেটা কিন্তু পাবলিক জানে। এই যে কথাটা বললেন যে প্রয়োজনীয় অর্থ নেই, এটা ভাই একটা ধোঁকাবাজি। কারণ আপনি কিন্তু বলেছিলেন যে ঢাকা 10 আসনের মতন একটা জায়গায় নির্বাচন করতে গেলে 10 কোটি টাকার মতন খরচ হয়। তো আপনার তো অবশ্যই 10 কোটি টাকার উপরেই আছে, সেটা আমরা জানি, এটা বলার কোনো দায় আপনি এড়াতে পারবেন না। আসিফ আরও বলেন যে আমি শুধু সংসদ সদস্য প্রার্থী নয়, ভোট গ্রহণের প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশের সংস্কারকে সুযোগ এসেছে, তা বাস্তবায়নে ভোটে ভোট দিন। উল্লেখযোগ্য যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা হয়েছে গতকাল বৃহস্পতিবার। ঠিক এর আগের দিন অন্তর্বর্তীকালীন সরকারের 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজুল আলম পদত্যাগ করেন এবং উপদেষ্টা পদত্যাগ ছাড়ার পর তারা কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানান গুঞ্জন ছড়িয়ে পড়েন। কিন্তু মাহফুজুল আলম তিনি আসলে কোন দলের হয়ে নির্বাচন করবেন বা কোন প্রতীক নিয়ে নির্বাচন করবেন এটি কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তবে সজীব ভুঁইয়াটা পরিষ্কার যে তিনি স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন এবং এনসিপির যে একটা প্রত্যাশা ছিল যে তিনি দীর্ঘ সময় অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়কালটা তিনি পার করেছেন, কিছু তো অর্থ কামাই করেছেন, তো তিনি যদি এনসিপির হয়ে লড়াই করেন তাহলে তাদের জন্য অনেকটা ভালো হবে, কিন্তু সেটা কিন্তু আর হলো না। তো যাই হোক, আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।